গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #কবিতাস বাংলা ব্লগস। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি আর এখন বাজছে 9টা। তো যাই হোক, চুলের অবস্থা দেখতেই পাচ্ছ। মানে আমার জ্যাঠা শ্বশুর মারা গেছে আর কি। তো 3 দিন হলো আর এখনও পালন আছে প্রায় 7 দিন, মানে পরের সোমবারে আর কি কাজ হবে। তো সেই জন্য আর কি আমাদের এই অবস্থা। তো খাওয়া দাওয়াও সেরকম হচ্ছে, মানে চিড়ে মুড়ি এসব খেয়ে থাকতে হচ্ছে। আর চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। আজকে বৃষ্টি হচ্ছে কিন্তু ভেতরে গরম আছে, মানে সেরকম বৃষ্টি হচ্ছে না, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর মেঘলা ওয়েদার আছে। আর ভেতরে কিন্তু প্রচণ্ড গরম, বাইরেটা একটুখানি ঠিক আছে কিন্তু ভেতরটা পুরো গরম। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাই বাইরেটা কীরকম লাগছে। এরা এখানে সমানে কিচির কিচির করেই যাচ্ছে। আর এই যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, খুব একটা বৃষ্টি হচ্ছে না। আর এই দিকে দেখো, আগের বছর এই গাছটা কেটে দেওয়া হয়েছিল, এই আঙুর গাছটা আবার পাতা শুরু হয়ে গেছে। আর কতটা আবার হয়ে গেছে দেখো, মানে চারিদিকে এত দূর পর্যন্ত চলে এসছে। এই গাছটা এত তাড়াতাড়ি বাড়ে যে কি বলবো। আগের বারে এই জানলাটায় পুরো এতটাই ঘিরে নিয়েছে, এখনও ওই দেখো উপরেগুলো রয়েছে দেখতে পাচ্ছ, ওইগুলো হচ্ছে সেই শেকলের মতো পুরো ধরে নিয়েছিল আঙুর গাছটা। এইবারেও তাই হচ্ছে, এখনও মানে সময় আছে, কিন্তু যখন গরম পড়বে আস্তে আস্তে পুরো এগুলো শক্ত হয়ে পুরো ধরে নেবে। যাই হোক, এখন আঙুর গাছের এই অবস্থা। আমি তো ওইদিকে যেতেও পারছি না, কারণ যখন থেকে এত গাছ হয়ে গেছে আর এত ঘাস চারিদিকে আর এত মশা বাইরে, দিয়ে ওইদিকে যাওয়াই হয় না। তো এখন ওইদিকে চা করে দিচ্ছি আর বাইরে হঠাৎ করে বৃষ্টি পড়ছে, জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক, কদিন ধরে চা আর মুড়ি খেয়ে অফিসে যাচ্ছে, কিছু করার নেই, কারণ এরকম করেই থাকতে হচ্ছে আর কি। তো চাটা করে দিয়েছি, ওকে এখন মুড়ি। আজকে থেকে হয়তো আমাদের ভাত একবেলা হবে। তো এখনও জানি না, কারণ মারা নেই, মারা আসুক তারপর কি বলছে কি না সেরকমভাবে কাজ করা হবে। আজকে এই ট্রাইপডটা খুঁজতে খুঁজতে এই যে এটা বের করলাম, কিন্তু এর মাইকটা দেখছি এখানে নেই। মাইকটা এখানে কোথাও আছে, কিন্তু এত জিনিস হয়ে গেছে বলো যে খুঁজে পাচ্ছি না কোথায় মাইক আছে আর কোথায় কি আছে। তো এইখানটা আবার বের করতে হবে, এগুলো সব বের করে আবার গুছাতে হবে। মাইকটা এখানে কোথায় আছে বাবু? কোথায়? ওইটা না, একটা বড় মাইক, যেটা সেরকম বড় মাইকটা দেখো তো। চান টান হয়ে গেছে আর ভাতটাও বসিয়ে দিলাম একবারে। ভাত বসিয়ে আজকে আমি একটুখানি শাড়ি পরলাম, কারণ সাধারণত শাড়ি পরা হয় না, তো সেই জন্যই আর কি। আর যেহেতু চুলে মানে তেল দেওয়া হয়নি, কিছু করা হয়নি কিছুদিন, আর চুলটা আঁচড়াচ্ছি এই জন্য, কারণ আমাকে তো বাইরে যেতে হচ্ছে, বাইরে বেরোতে হচ্ছে, তো সে কারণে চুলটা আঁচড়াচ্ছি। বাকি কিন্তু যেরকম নর্মাল চান করে, মানে ওই জল ঢেলে চান করা, সেরকম চান করছি। আর ওই জন্য কী হয়েছে, চুলটা পুরো জট লেগে গেছে, মানে এত জট লেগে গেছে যে আর আমি মানে কিছু করতে পারছি না। কিছুক্ষণ হয়তো চুলটা যখন আঁচড়ালাম তখন ঠিক রইলো, তারপরে আবার যেমনকার তেমন হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আর কি ব্যাপার। আর এই দেখো, দেখতেই পাবে যে পুরো জট লেগে গেছে, মানে আমি যদি এটাকে ভালো করে যদি না করি তো মাঝে শীতে করেই এটা ছাড়াতে হচ্ছে, নাহলে কিন্তু পুরো অবস্থা খারাপ। তো যাই হোক, আর আজকে বৃষ্টি পড়ছে, এদিকে জানলাগুলো খুলেছিলাম, হড় করে দেখছি যে বৃষ্টি পড়ে পুরো ঝিট আসছে। আবার কিছুক্ষণ পর বন্ধ করে দিলাম, আবার এখন একটু খুললাম। আর এই শাড়িটা অনেকদিন পরা হয় না। শাড়ি আসলে আমরা যেহেতু ঘরে থাকি, ঘরের মধ্যে থাকি বলে আমাদের শাড়ি পরাই হয় না। তো অনেকেই যখন শাড়ি পরি জিজ্ঞাসা করে যে কোথাও যাবে, তখন আমি বলি যে না, যেহেতু আমাদের শাড়ি পরাই হয় না, তাই আমি অন্তত ঘরে একবার করে শাড়ি পরি, কারণ শাড়িগুলো কেনা হয় কিন্তু পরা হয় না। তো শাড়িগুলো কি করব ভরে রেখে রেখে, তো সেই জন্যই আর কি। তো সেই জন্য শাড়িটা পরলাম আজকে, একটুখানি ইচ্ছা করলো সেই। আর বৃষ্টিটাও হচ্ছে, ওয়েদারটাও ভালো, মানে ভালোই লাগছে আর কি, তাই। তো চলো এখন এই যে বাইরেটা তোমাদেরকে দেখাই, বৃষ্টি পড়ছে। এখন একটু চুলটা আসছেনি, কারণ চুলটা না আসালে আর ছাড়বে না, জট লেগে গেছে। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল, আর
এখন একটু বসলাম, বেটু এদিকে ক্রাম বোর্ড খেলছে। এই ক্রাম বোর্ডটা ঠিক মতো খেলা যায় না, আর আমি খেলতে পারি না প্রথমত, তাই আমার খেলতেও ভালো লাগে না। তো যাই হোক, আজকে একটুখানি ভাত খেলাম বলে ঠিক লাগছে। মানে 3 দিন ধরে যা খাচ্ছিলাম মুড়ি চিড়ে একদম খেতে পাচ্ছিলাম না, সত্যি কথা। আর সেরকম কোনো কাজও করছিলাম না, কিন্তু তাও মনে হচ্ছিল কতই না ক্লান্ত শরীর, যেহেতু ঠিকমতো খাবারটা হচ্ছিল না বলেই এরকম লাগছিল, ক্লান্ত লাগছিল খুব। তো যাই হোক, বেটু এটাই পাউডার দিবি না এখন? না না না, ওই ঘরে খেলবি তুই? ওই ঘরে খেলবি তো দাদানের সাথে? তাহলে আর পাউডার দিস না, বেশি পাউডার দিতে নেই, বিছানাটা হয়ে যাবে বাবা। তো যাই হোক, এই হচ্ছে আর কি ব্যাপার। আর বাইরে তো বৃষ্টি পড়ছে, সারাদিনই বৃষ্টি পড়ছে, এখনো পড়ছে। দেখায় তোমাদেরকে, বাইরেটা পুরো জঙ্গল হয়ে গেছে আমাদের। হ্যাঁ এখনো পড়ছে, বাইরেটা পুরো জঙ্গল হয়ে গেছে। আমি তো ওইদিকে অনেকদিন যাইনি, কারণ কি থাকবে না থাকবে তার ঠিক নেই। তো যাই হোক, আর আমাদের যে পেয়ারা গাছটা আছে, এই দিকেরটা ওই দিকেরটা একটুখানি বড় হয়েছে দেখলাম, তবে এই দিকেরটা কিন্তু এই ছোট ছোট পেয়ারা হয়ে আছে, ওইটা বড়ই হচ্ছে না। আগের বছর কিন্তু এত বড় বড় পেয়ারাগুলো হয়েছিল আর এত মিষ্টি খেতে। তো এই বছর হয়তো এই গাছগুলো বড় হয়ে গেছে, চারিপাশে আম গাছ আছে বলে, ওই জন্য হয়তো বড় হচ্ছে না। তো যাই হোক, মাকে বললাম একটুখানি কাটতে হবে, না কাটলে তো ওই গাছটা বড় হচ্ছে না আর পেয়ারাটাও বড় হচ্ছে না। তো এই হচ্ছে আর কি ব্যাপার। তো যাই হোক, চলো ব্লগটাকে আমি এখানেই শেষ করলাম আজকে, কারণ একটু একটু করে ব্লগ করছি আর আবার আগের মতো করছি, কেন কি আমি নিজেই নিজের ব্লগ দেখি মাঝে মাঝে, আর অভিও দেখে মাঝে মাঝে। তো অভিও বলছিল যে তুমি আগের মতো আবার ব্লগ স্টার্ট করো, তো আজকে আবার স্টার্ট করলাম। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে ব্লগ এই জন্যই করা, মানে এটা হচ্ছে কিছু কিছু জিনিস তুলে রাখা যেটা মনে থেকে যাবে সব সময়। যেমন আমি আমার নিজের ব্লগ দেখি মাঝে মাঝে, যখন ফাঁকা সময় থাকি, বসে থাকি, যখন আগের দিনগুলোর কথা মনে পড়ে যে কি কি করেছিলাম কি না, তখন আমি আমার ব্লগগুলো দেখি, আর দেখে দেখে এটাই ভাবি যে কত কি স্মৃতি রয়ে গেছে ওখানে। সেই মানুষগুলো হয়তো নেই, অনেকেই হয়তো নেই, কিন্তু আমার ব্লগে তারা রয়ে গেছে আর তারা সারা জীবন থেকে যাবে। তো এটা আমার কাছে অনেক বড় একটা জিনিস, যে আজকে যদি আমি ব্লগ না করতাম তাহলে হয়তো তারাও আমার সঙ্গে থাকতো না, কিন্তু এই যে কানেক্ট হয়ে আছে এটাই কারণেই, যে আমি ব্লগটা করে রেখেছিলাম। তো যাই হোক, চলো আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর বেটু তো আমাকে এখন সারা দুপুর জ্বালাবে, কেন কি ওই খেলার জন্য, আর আমি এটা সত্যি খেলতে পারি না, মানে আমার ভালো লাগে না এটা খেলতে। না না না, আমি এখন। তো যাই হোক, চলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আজকের মতো এটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাথে থেকো, পাশে থেকো। টাটা।